মেইন ক্যারেক্টার ওয়াংলিংকে দেখানো হয় যে স্কুলে যাচ্ছিল। আজকে তার হাই স্কুলে প্রথম দিন। সে ভিতরে ঢুকতেই দুইটা সিনিয়র ছেলে ওয়াংলিংয়ের সামনে এসে তার কাঁধে হাত দিয়ে বলে, ছোট ভাই নতুন নাকি? সালাম দিলা না যে? অর্থাৎ বুলি করতে থাকে। তখন স্কুলের ছাদ থেকে একটি সুন্দরী মেয়ে তাদের উপর অ্যাট্যাক করে। মেয়েটিকে দেখে সেখানকার সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ক্র্যাশ খেয়ে গেলাম ভাই। আসলে মেয়েটি খুবই ধনী ফ্যামিলি থেকে বিলং করে এবং তার নাম হল সুরং। সুরংয়ের পাওয়ার দেখে বদমাস ছেলে দুটি চলে যায়। সুরং ওয়াংলিংয়ের সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে, যে কোনো সময় যে কোনো বিপদে আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু ওয়াংলিং তার হাতে 10 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে একটা সিগমা ভাইব নিয়ে সেখান থেকে চলে যায়। মান সম্মান খেয়ে দিল। কিছুক্ষণ পর নতুন আসা সকল স্টুডেন্টরা একত্রিত হলে তাদের সামনে মাস্টার জয়ের একটি হলোগ্রাম ভেসে ওঠে। তিনি তাদের স্বাগতম জানান। তিনি বলেন, এখন তাদের একটি টেস্ট নেওয়া হবে। যারা ভালো স্কোর করবে তারা ক্লাস এলিটে যাবে এবং যারা খারাপ স্কোর করবে তারা অর্ডিনারি ক্লাসে যাবে। একটি অন্ধকার রুমে তাদের এই টেস্টটি নেওয়া হবে, যেখানে একটি ভয়ঙ্কর ডেমনকে সিল করে রাখা হয়েছে। স্টুডেন্টদেরকে ডেমনের ওপর পাঞ্চ করতে হবে। শুরুতে একজন মুরব্বী আসেন টেস্ট দিতে। মুরব্বী ধীরে ধীরে রুমটিতে প্রবেশ করেন এবং ডেমনটিকে দেখে ভয় পেয়ে যান। তিনি খুব কষ্টে ডেমনটিকে পাঞ্চ করেন, কিন্তু নিজে উড়ে গিয়ে পড়েন। তিনি স্কোর করেন 404 এবং অর্ডিনারি ক্লাস পান। এরপর আসে একটি গুরুত্বপূর্ণ সাইড ক্যারেক্টার, যার নাম হল চেন চাও। সে খুবই ভালো স্কোর করে এবং এলিট ক্লাসে যায়। এইভাবে একে একে সবাই টেস্ট দিতে থাকে। আর ডেমনটা কিন্তু এখানে বসে এমনি এমনি মার খাচ্ছে না। সে স্টুডেন্টদের করা অ্যাট্যাক থেকে স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করে নেয়, যাতে টিচারদের করা সিল ভেঙে পালাতে পারে। এরপর পালা আসে আমাদের নায়িকা সুরংয়ের। সে ডেমনটির সামনে গিয়ে শুরুতে মনে মনে ডেমনটির কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে এখন তাকে অ্যাট্যাক করতে যাচ্ছে। এরপর শয়তানি একটা হাসি দিয়ে ডেমনটিকে খুব জোরে একটা ঘুষি মারে। সুরং খুবই ভালো স্কোর করে। তার স্কোর দেখে অন্যান্য স্টুডেন্টরা তার প্রশংসা করতে থাকে, কিন্তু ওয়াংলিং তাকে পাত্তা না দিয়ে টেস্ট দিতে চলে যায়। ওয়াংলিংকে দেখে ডেমনটির 10 বছর আগের একটি কাহিনী মনে পড়ে। আসলে 10 বছর আগে ডেমনটি যখন পৃথিবীতে আক্রমণ করে এবং চারপাশের সব কিছু ধ্বংস করতে থাকে, তখন ওয়াংলিং রাস্তা দিয়ে নুডলস খেতে খেতে যাচ্ছিল। সে আক্রমণাত্মক ডেমনটিকে একটি লাথি মেরে হারিয়ে দেয়। এরপর নুডলসের প্যাকেট হাতে নিয়ে বলে, ক্রিস্পি নুডলস খাওয়ার সময় কেউ আমাকে ডিস্টার্ব করুক, তা আমার পছন্দ না। প্রেজেন্ট সিনে সে ডেমনটিকে খুব হালকাভাবে অ্যাট্যাক করে, কিন্তু ডেমনটি সাথে সাথে মারা যায় এবং স্কোরবোর্ডে 999 উঠতে থাকে। ওয়াংলিংয়ের পাওয়ার দেখে সবাই অবাক হয়ে যায়। একজন টিচার কনফার্ম করে ডেমনটি মারা গেছে, কিন্তু ওয়াংলিং বুঝতে পারে ডেমনটি আসলে পালিয়েছে। ওয়াংলিংকে এলিট ক্লাসে দেওয়া হয়। এরপর ক্লাসের সিন দেখানো হয়, যেখানে ম্যাম সবাইকে সামন করা শিখছিলেন। তিনি বলেন, ইউজার যত বেশি শক্তিশালী হবে তত বেশি পাওয়ারফুল অ্যানিমালস সামন করতে পারবে। শুরুতে চেনচাও ম্যাজিকটি করে, কিন্তু সে শুধুমাত্র একটা লাঠি সামন করে। তার সামন করা দেখে সবাই হাসতে থাকে। এরপর গো হাউ ট্রাই করে, কিন্তু তার হাতে একটি মেয়ের স্কার্ট চলে আসে এবং মেয়েটি তাকে একটি থাপ্পড় মারে। এরপর সুরং ম্যাজিকটি করে এবং একটি কুকুরের হাড্ডি চলে আসে। আসলে তার কাছে পর্যাপ্ত পরিমাণে স্পিরিচুয়াল পাওয়ার নেই। এরপর ম্যাম ওয়াংলিংকে ম্যাজিকটি করতে বলে। ওয়াংলিং ম্যাজিকটি করে এবং ডেমন কিং অর্থাৎ সেই আগের ডেমনটাকে সামন করে। ডেমনটিকে দেখে সকল স্টুডেন্ট ভয় পেয়ে যায়, যে কারণে ম্যাম ডেমনটির উপর অ্যাট্যাক করে এবং ডেমনটি একটি কিউট কুকুরে পরিণত হয়। ক্লাসের মেয়েগুলো তার নাম দেয় ফ্রগি 2 এবং তাকে নিয়ে খেলতে থাকে। আমাদেরকে ওই দিনের সিন দেখানো হয় যেদিন ওয়াংলিং ডাউনলোড হয়েছিল। তার বাবা অপারেশন রুমের সামনে বসেছিল। কিছুক্ষণ পর তিনি অপারেশন রুম থেকে জোরে একটা আওয়াজ শুনতে পান। সদ্য জন্মা নেয়া ওয়াংলিং হেঁটে হেঁটে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। এই দৃশ্য দেখে তার বাবা অজ্ঞান হয়ে যান। কয়েক মাস পর তার বাবা তার জন্য একটি দামি খেলনা কিনে আনেন। এটি কিনতে গিয়ে তিনি সারা জীবনে জমানো টাকা খরচ করে ফেলেন। তার বাবা মা যখন খেলনাটি ওয়াংলিংয়ের হাতে দেয়, সে নেয় না, কারণ তার পাওয়ার এতই বেশি যে সে খেলনাটি হাতে নিলে সেটি ভেঙে যেতে পারে। ওয়াংলিং ভাবে এ নিয়ে তার বাবা মায়ের মাঝে ঝগড়া হতে পারে, এমনকি তাদের ডিভোর্সও হতে পারে। তাই ডিভোর্স ঠেকাতে সে তার প্যান্টে হিসু করে দেয় এবং তারা তার প্যান্ট পাল্টাতে ব্যস্ত হয়ে পড়েন। গাইজ, আমার